স্ক্রিনে দেখা যায়? জি স্যার। ওকে। আজকে আমাদের প্রথম যে টপিক সেটা হলো ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে প্ল্যানিং। তো ট্রান্সপোর্ট প্ল্যানিং আর হাইওয়ে প্ল্যানিং এই দুটোর মধ্যে পার্থক্য কি? আমরা ট্রান্সপোর্ট প্ল্যানিং বলতে যেই জিনিসগুলি বুঝে থাকি সেটা হলো এটা ট্রাফিক ফ্লোকে ইনক্রিজ করবে বা প্রমোট দ্য ট্রাফিক ফ্লো, reduce the travel time, improve the safety, reduce cost of service, give access to the specific land use, increase the frequency of service, serve the user, maintain the existing land use pattern, reduce pollution, air pollution, noise pollution, preserve the community value, মানে যেই কমিউনিটির প্রত্যেকটা কমিউনিটির কিছু ভ্যালু আছে, কালচার আছে, এগুলি কে নষ্ট করবে না, কালচারকে ধরে রাখবে, মিট দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ডিমান্ড, আর ক্রিয়েট দ্য ওয়ার্ক অপরচুনিটি। আর হাইওয়ে প্ল্যানিং এর মধ্যে যেই জিনিসগুলি আমরা ইনক্লুডেড করে থাকি সেগুলি হলো যে হাইওয়ে প্ল্যানিং, সুইটেবল টাইপ অফ রোড, ম্যাক্সিমাম লেন্থ হবে, উইডথ হবে, তারপরে রোড সিস্টেম ফিউচারের জন্য যেন বৃদ্ধি করতে পারি সেই সুযোগটা থাকবে, অ্যাভেলেবল ফান্ড থাকবে তার মেনটেনেন্সের জন্য। ঠিক আছে, এগুলি হলো হাইওয়ে প্ল্যানিং এর অংশ। এখন আমাদের দেশে জেনারেলি ন্যাশনাল হাইওয়ে আছে, যেটা হলো ঢাকা থেকে সিলেট যে রাস্তা, এটা হলো ন্যাশনাল হাইওয়ে। আবার রিজনাল হাইওয়ে হলো প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, যেমন সিলেট থেকে হবিগঞ্জের যে কানেকশন লাইন, যে রোড, সেটা হলো রিজনাল হাইওয়ে। ওকে। এরপরে সেকেন্ডারি রোড সিস্টেমের মধ্যে আমরা ভিলেজ রোড যেটা দেখি, উপজেলা রোড দেখি, এগুলি হলো সেকেন্ডারি রোড। এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলি আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট না। আমাদের কাছে এরপরে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো রোড প্যাটার্ন। রোড প্যাটার্ন হলো এটা নির্ভর করে ওই এলাকার নিডস এর উপরে, কি ধরনের ওই এলাকার নিড, কার্ট ওই এলাকার টোপোগ্রাফিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এগুলি উপরে নির্ভর করে ওই এলাকার রোড প্যাটার্ন কি রকম হবে। আরেকটা জিনিস হলো প্রত্যেকটা জায়গার রোড প্যাটার্নটা যখন আমি কোন ধরনের চুজ করব, তখন আমার মাথায় থাকতে হবে ওইটা কি ধরনের ফাংশন করে এবং ওইটা ওই এলাকার জন্য সুইটেবল কিনা। এর মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে, মানে হলো পারফেক্ট ব্যালেন্স বিটুইন ফাংশন এবং ফর্ম। যেই টাইপের ফর্ম আপনি চুজ করবেন সেটা কিন্তু ফুললি ফাংশন করতে হবে, ওটা অর্ধেক ফাংশন করলে হবে না। তাইলে পারফেক্ট ব্যালেন্স বিটুইন ওই রোড প্যাটার্নের ফাংশন এবং কোন টাইপের ফর্ম ওইটা, এর মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে। আমাদের দেশে আমরা পাঁচ চার পাঁচ রকমের প্যাটার্ন, রোড প্যাটার্ন দেখতে পেয়ে থাকি। একটা হলো ব্লক প্যাটার্ন, যেটাকে অনেকে রেক্ট্যাঙ্গুলার প্যাটার্নও বলে থাকে। রেক্ট্যাঙ্গুলার প্যাটার্নটা দেখতে ছবি দেখা যায়, এটায় ওই যে প্রত্যেকটা লাইনের সাথে, প্রত্যেকটা রাস্তার সাথে 90 ডিগ্রিতে ইন্টারসেক্ট করে। এই 90 ডিগ্রি ইন্টারসেক্ট করলে সেফটিটা কমে যায়। হ্যালো, বোঝা যাচ্ছে কি?
জি স্যার। একটু লিখে নিয়েন। পরীক্ষার সময় অনেক সময় প্রশ্ন থাকে যে এই যে প্রত্যেকটা প্যাটার্নের দুটো করে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লেখো। যেমন রেক্ট্যাঙ্গুলার যে ফর্ম আছে সেটার আমি কি হলো এটার অ্যাক্সেসিবিলিটি, মানে পিউপল এবং ভ্যাকেলের অ্যাক্সেসিবিলিটি এটা ইজি, এবং ইফিশিয়েন্ট নেভিগেশন, মানে ট্রাফিক ফ্লো মোটামুটি ইফিশিয়েন্টলি সে হ্যান্ডেল করতে পারে। তাইলে রেক্টাঙ্গুলার ফর্মের যে অ্যাডভান্টেজ সেটা হলো ইফিশিয়েন্ট নেভিগেশন হবে, আর অ্যাক্সেসিবিলিটিটা হলো ইজি। আর নেগেটিভ পয়েন্ট হলো যদি পপুলেটেড এরিয়াতে রেক্টাঙ্গুলার করা হয় তাহলে কনজেশনটা দূর করা খুব টাফার হয়ে যায়, আর গ্রিন স্পেস খুব বেশি থাকে না। বুঝা গেছে কি? স্যার অ্যাডভান্টেজ দুইটা কি বলছিলেন? ইফিশিয়েন্ট নেভিগেশন, মানে ট্রাফিক ইফিশিয়েন্ট নেভিগেশন, আর ইজি অ্যাক্সেসিবিলিটি। জি স্যার। ইজি অ্যাক্সেসিবিলিটি, আরেকটা হলো ইফিশিয়েন্ট নেভিগেশন, আরেকটা হলো নেগেটিভ দিল কনজেশন ফর ডেন্স পপুলেটেড এরিয়া, আর লিমিটেড গ্রিন হাউস স্পেস। বোঝা গেল কি? জি স্যার। 1 মিনিট একটু রাখেন, আমি আসতেছি। 1 মিনিট। हाँ, डायरेक्शन डायरेक्शन का था अनुदान दे दे। हाँ जैसे ठीक है। তো আরেকটা মেথড হলো, দেখা যায় কি
জি স্যার। ওকে। রেডিয়াল মেথড, রেডিয়াল মেথডে যেই কাজটা হয় এখানে হলো যে প্রত্যেক মানে রেক্টাঙ্গুলার মানে 90 ডিগ্রিতে ইন্টারসেকশন হবে না। এটা হলো তার অ্যাডভান্টেজ। এখানে যেই জিনিসটা পজিটিভ ভাবে দেখা যায়, ইফিশিয়েন্ট কনভার্সেশন হয়, মানে গাড়িগুলি যে এন্টার করে এগুলি ইফিশিয়েন্টলি এন্টার করতে পারে। এটা হলো তার একটা বৈশিষ্ট্য। আর আরেকটা বৈশিষ্ট্য হলো যে এটা দূর থেকে খুব সহজে আইডেন্টিফাই করা যায়। ঠিক আছে। এর দ্বিতীয় রেডিয়াল ব্লক প্যাটার্ন যেটা, এটা দূর থেকে আমার খুব সহজে এটা আইডেন্টিফাই করা যায়। আর ইফিশিয়েন্ট কনভার্জেশন হয়, মানে গাড়িগুলি ভিতরে যখন এন্টার করে শহরের ভিতরে, এটা খুব সহজভাবে এন্টার করতে পারে। আর ডিসঅ্যাডভান্টেজ হলো কানেক্টিভিটিটা হলো লিমিটেড এটা, এবং কনজেশনটা হওয়ার প্রবাবিলিটি বেশি। কোথায়? যেখানে ইন্টারসেক্ট করে, যে নেয়ার হাব, এই যে মাঝখানে যে পয়েন্টটা দেখতেছেন এটারে বলে হাব। এই হাবের মধ্যে কনজেশনটা খুব বেশি হয়, মানে ট্রাফিক কনজেশন। ওকে। জি স্যার। ওকে। তারপরটা হলো সার্কুলার প্যাটার্ন। সার্কুলার প্যাটার্নটা অ্যাডভান্টেজ হলো ইফিশিয়েন্ট ট্রাফিক ফ্লো হবে, ইফিশিয়েন্ট ট্রাফিক ফ্লো হবে, এবং এটা প্যাডেস্ট্রেইনের জন্য খুব সুবিধাজনক। প্যাডেস্ট্রেইন মানে যারা পথযাত্রী তাদের জন্য খুব অ্যাডভান্টেজেবল। আর এটা লিমিটেড জিনিস হলো অ্যাক্সেসিবিলিটিটা লিমিটেড, খুব বেশি অ্যাক্সেসেবল না। আর হলো ডেভেলপমেন্ট স্পেস, মানে এটাকে বৃদ্ধি করা, হঠাৎ এটাকে যদি আমি এক্সপান্ড করতে চাই, খুব সহজে আপনি এক্সপান্ড করতে পারবেন না। বুঝা গেল কি? জি স্যার। মানে আমি অনেক সময় আমরা কি করি, একটা এরিয়া এক্সপান্ড করি, একটা এরিয়ার যদি এক পাশে নদী থাকে তখন ওটাকে এক্সপান্ড করা খুব টাফার হয়ে যায়। ঠিক এরকম সার্কুলার প্যাটার্নকে এক্সপান্ড করা খুব টাফার। ক্লিয়ার? জি স্যার। এরপর হচ্ছে গ্রিড প্যাটার্ন, যেটা রেডিয়াল গ্রিড প্যাটার্ন হিসাবে পরিচিত। এটারও সেম হলো, ট্রাফিক ফ্লো খুব ইফিশিয়েন্ট এবং প্যাডেস্ট্রাইনদের জন্য খুব সহজ, প্যাডেস্ট্রাইন ফ্রেন্ডলি এটা। আহ, কিন্তু অ্যাক্সেসিবিলিটি লিমিটেড, কিন্তু ডেভেলপমেন্ট স্পেস হলো লিমিটেড। ঠিক আছে। স্যার তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি, সার্কুলার এই আর দুটোর মধ্যে খুব বেশি পার্থক্য নাই, শুধু হলো একটা হলো সার্কুলার ভাবে দেওয়া হয়, আর এটা হলো সার্কুলারেই ওগুলি গ্রিড আকারে দেওয়া হয়। দেখেন প্যাটার্নটা অলমোস্ট সেম, কিন্তু এটা হলো গোল থাকে, আর এটা হলো একটা ধরেন গ্রিড আকারে থাকে, কিন্তু প্যাটার্নটা সার্কুলারই। ওকে। ওকে স্যার। সবচাইতে সুইটেবল মেথড হলো, সার্কুলার কানেক্টিভিটিটা বেশি বাড়ে স্যার। সার্কুলারে কানেক্টিভিটিটা বেশি বাড়বে, বেশি বাড়বে, এই জন্যই তো ট্রাফিক ফ্লো বেশি হয়। ওকে। জি স্যার। সবচাইতে সুবিধাজনক প্যাটার্ন হলো হ্যাক্সাগোনাল প্যাটার্ন। হ্যাক্সাগোনাল প্যাটার্নটা সবচাইতে লাভজনক হলো এটার কোনো ট্রাফিক কনজেশন হবে না। ওকে। কিন্তু এটা কস্টলি, অনেক স্পেস লাগে। ক্লিয়ার? জি স্যার। এবং মিনিমাম ট্রাভেল প্যাটার্ন, এটা হ্যাক্সাগোনাল এবং সার্কুলারের মিশ্রণ। আহ, এখানে হ্যাক্সাগোনালের যে অ্যাডভান্টেজ গুলি আছে সেটাও ইনক্লুডেড হবে, সার্কুলারের অ্যাডভান্টেজ গুলি ইনক্লুডেড হবে,
এবং হ্যাক্সাগোনালের যে ডিসঅ্যাডভান্টেজ হবে এটার মধ্যে ইনক্লুডেড হবে, সার্কুলারের ডিসঅ্যাডভান্টেজ গুলিও ইনক্লুডেড হবে। বোঝা গেল কিনা? বোঝা গেছে? জি জি স্যার। স্যার। এখন একটা প্রশ্ন লিখে নেন, পরীক্ষায় থাকতে পারে। হুজ ফ্যাক্টর শুড বি কনসিডার ফর চুজিং দ্য রোড প্যাটার্ন? একটা, অথবা লেখেন হুজ প্যাটার্ন is better but suitable for Sylhet city as a road pattern? বোঝা গেল কিনা? জি স্যার। স্যার আর একটু জুড়ে বললে ভালো হয়। হ্যাঁ, আমি আর একটু জোরে বলি। হুইচ স্যার প্যাটার্ন ইজ সুইটেবল ফর সিলেট সিটি অ্যাজ এ রোড প্যাটার্ন? ক্লিয়ার? জি স্যার। স্যার আর স্যার প্রথমটা স্যার স্যার মিনিমাম ট্রাভেল প্যাটার্ন যে হেক্সাগোনাল প্যাটার্নের ওইটা কিভাবে হলো এগুলো তো কিছু বুঝলাম না স্যার। হেক্সাগোনালের কারণ হচ্ছে এখানে মানে সাব ব্লক ব্লক আকারে এই ইয়াগুলি তৈরি করা হয়। সাব ব্লক মানে পুরো সিটিটাকে ছোট ছোট ব্লকে কনভার্ট করে ফেলা হয়। আমি যদি পুরো এরিয়াটাকে ছোট ছোট ব্লকে ট্রান্সফার করি, তারপরে এটাকে প্রয়োগ করি, তাইলে অনেক বেশি এফিশিয়েন্ট হবে না? জি ট্রাফিক স্যার। কনজেশন একেবারেই হবে না, ট্রাভেল টাইমটা কম লাগে, যেহেতু প্রত্যেকটা সাব মানে পুরো আরবান এরিয়াটাকে ছোট ছোট এরিয়াতে ট্রান্সফার করে ফেলা হয়েছে। ওকে? জি স্যার। দেখেন, এই যে আমি দুটো উদাহরণ দেখালাম, যেমন গ্রিড রোড প্যাটার্ন বাগদাদে আছে, তারপরে বিভিন্ন দেশে বিভিন্ন রকম প্যাটার্ন দেখতে পাওয়া যায়। এটা আর ঢাকা শহরে সিটিতে হ্যাপাজার্ড রোড কানেকশন আছে, যেটার জন্য ট্রাফিক কনজেশন হয়ে থাকে। ওকে, এবার আসেন রোড প্ল্যানিং সার্ভেতে কি কি জিনিস লাগে। আমি স্যার আপনার কথাগুলো খুব আস্তে শোনা যাচ্ছে হ্যাঁ, স্যার। তাহলে এখন শোনা যায়? জি স্যার, এখন শোনা যাচ্ছে। ওকে, রোড প্ল্যানিং আমি যদি করতে চাই, আমার রোড প্ল্যানিং এর দুটো অবজেক্টিভ আছে। টু সার্টেইন দ্য রোড লেন্থ রিকোয়ার ফর এ স্পেসিফিক এরিয়া, আমি একটা এরিয়ার জন্য কতটুক রোড কনস্ট্রাকশন করব, সেটা একটা অবজেক্টিভ ঠিক করতে হয় প্ল্যানিং রোড প্যাটার্নের ক্ষেত্রে। রোড প্ল্যানিং ঠিক করার জন্য সার্ভেতে মাধ্যমে এটা করব। আর টু প্রিপেয়ার এ মাস্টার প্ল্যান ফর রোড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, আমি একটা মাস্টার প্ল্যান ঠিক করব। এটার সাথে সাথে কি কি যুক্ত? ইকোনমিক্যাল স্টাডি, ফাইন্যান্সিয়াল স্টাডি, ট্রাফিক স্টাডি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্টাডি। ঠিক আছে, এই স্টাডিগুলি আমরা রোড প্ল্যানিং এর ক্ষেত্রে করে থাকি। এখন ইন্টারপ্রিটেশন অফ দ্য রেজাল্ট ফ্রম দ্য প্ল্যানিং ডাটা, কি কি ইন্টারপ্রিটেশন করে থাকি আমরা জেনারেলি? একটা রিলেটিভ ইম্পর্টেন্স অফ দ্য প্রপোজ রোড সিস্টেম, ফিক্সিং দ্য প্রায়োরিটি অফ দ্য কনস্ট্রাকশন, কোনটা আগে করব, সব রাস্তা কি আগে করব, না যে রাস্তাটা আমার সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে সেটা আমি, এবং প্রায়োরিটি কিভাবে ঠিক করব সেই জিনিসটা এখানে আমরা ইন্টারপ্রিটেশন করে থাকি। নেচার অফ দ্য সারফেসিং অফ এ প্রপোজ রোড সিস্টেম, ফিউচার ট্রেন্ড অফ দ্য গ্রোথ অফ দ্য এরিয়া, আমার ওই এরিয়াটা কিভাবে কিভাবে ফিউচারে কতটুকু বাড়তে পারে সেটা আমার অ্যান্টিসিপেট করতে হয়। এরিয়া অফ কনজেশন অফ দ্য ট্রাফিক অন দ্য রোড সিস্টেম,
require the immediate attention of the authorities. Based on the present traffic type, intensity, and performance of the existing road surface, a new road structure may be designed. আমি নতুন রাস্তা তৈরি করব কি করব না, এগুলি সব ইন্টারপ্রিটেট করতে হয় রেজাল্ট ডাটার উপরে ভিত্তি করে। আমরা মাস্টার প্ল্যান যেটা করি, মাস্টার প্ল্যান হলো পুরো এরিয়াটাকে নিয়ে এখানে আমরা রোড নেটওয়ার্ক কি করব সবকিছু জিনিস সেখানে ক্লাসিফাই করা হয়। আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকি। মাস্টার প্ল্যানের মধ্যে সিলেকশন অফ রোড, আমি রোড কনস্ট্রাকশনের সিলেকশন অফ দ্য রোড ফর এ কনস্ট্রাকশন ক্যান বি কিপিং ইন ভিউ, কিছু ফ্যাক্টর রোড কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমাদের মাথায় রাখার দরকার, বিশেষ করে প্ল্যানিং এর ক্ষেত্রে। ইম্পর্টেন্স অ্যান্ড প্রায়োরিটি গিভেন বাই দ্য প্ল্যানিং ডিপার্টমেন্ট, কোন রাস্তাকে প্ল্যানিং ডিপার্টমেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়েছে সেটা দেখতে হবে। ক্লাসিফিকেশন অফ রোড, ইম্পর্টেন্স অফ লিঙ্কিং অফ টু রোড, দুটো কোন কোন রাস্তা লিঙ্ক করতে হবে সেটার উপরে প্রায়োরিটি দিতে হবে। হাউ ফার ইট উইল বি স্যাটিসফাই দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য পপুলেশন অফ দ্য এরিয়া, এগুলি আমার বিষয়। আমি একটা অঙ্কের মাধ্যমে আমরা এখন দেখব কিভাবে আমরা একটা প্রায়োরিটি ঠিক করি, কোনটাকে সিলেক্ট করি। প্রায়োরিটি মানে আমাদের মধ্যে চারটা অপশন আছে, কোন অপশনটা আমি সিলেক্ট করব, এটা আমরা প্ল্যানিং এ ঠিক করতে হয়। তো কিভাবে ঠিক করি, মানে কথাটা বোঝা যাচ্ছে কি? জি স্যার, বোঝা যাচ্ছে। আমাদের ধরেন এখানে কি বলছে যে চারটা অপশন আছে, পি কিউ আর এস, প্রপোজাল চারটা আছে। আমি কোন রাস্তাটা করব, মানে প্রায়োরিটি কাকে দেব, এটা ঠিক করি কিভাবে? ধরেন একটা রাস্তা আছে 300 কিলোমিটার, একটা রাস্তা আছে 400 কিলোমিটার, একটা রাস্তা আছে 500 কিলোমিটার, একটা রাস্তা আছে 550 কিলোমিটার। এখন সরকার মনে করতে পারে যে টাকা পয়সা আমার কাছে কম আছে, তাই 300 কিলোমিটারই করি। এইভাবে আসলে ঠিক করে না। তো কিভাবে ঠিক করে একটু পরে আসি। এখানে আরো কিছু ডাটা, আমি প্রথমেই বলেছি আমরা কিছু সার্ভে ওয়ার্কের মাধ্যমে মাস্টার প্ল্যান যেটা আছে সেটার উপরে ভিত্তি করে ওই এলাকার সাথে কে কে যুক্ত, ওই যেখানে রাস্তা করব সেই রাস্তাটার সাথে কে কে যুক্ত আছে, কোন কোন এলাকা যুক্ত আছে, সেই এলাকাগুলির কিছু ডাটা আমরা সংগ্রহ করে থাকি। যেমন ওই ধরেন পি রাস্তা 300 কিলোমিটার, এই রাস্তাটা যেই এলাকা দিয়ে যাবে সেখানে 1000 থেকে 2000 লোক থাকে, এরকম 160টা ভিলেজ বা টাউন আছে। 2000 থেকে 5000 লোক থাকে, এরকম 80টা ভিলেজ বা টাউন আছে। 5000 থেকে 1000, 10,000 লোক থাকে, এরকম 30টা ভিলেজ আছে বা টাউন আছে। 10,000-এর উপরে লোক থাকে, এরকম 6টা টাউন আছে। আর কিউ 400 কিলোমিটার, ওখানে দেখা যায় যে 1000 থেকে 2000 লোক বাস করে, এরকম লোক টাউন আছে 200টা। 2000 থেকে 5000 আছে 90টা। 5000 থেকে 10,000 আছে এরকম 60টা। আর 10,000-এর উপরে আছে 8টা। আরেকটা ডাটা আমরা সংগ্রহ করি, সেই সংগ্রহটা হলো টোটাল এগ্রিকালচারাল এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, কত টন, কত থাউজেন্ড টন প্রোডাক্ট ওই গ্রাম থেকে তৈরি হয়, ধান গাছ বিভিন্ন ফসল ভেজিটেবল, ওগুলো থেকে দেখা যায় যে পি থেকে মোট 200,000 টন এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট বের হয়। কিউ যে ওখান থেকে টোটাল যে ভিলেজ এবং টাউন আছে সেখান থেকে 270,000 টন প্রোডাক্ট আমরা পেয়ে থাকি। আর থেকে প্রায় 315,000 টন
আর এস থেকে পাই 335,000 টন। আমরা ট্রান্সপোর্টে একটা কাজ করে থাকি, 1,000 থেকে 2,000 থাকলে ওইটাকে 0.25 পয়েন্ট আউট করে থাকি, আর 1,000 টনকে আমরা এক হিসাবে ট্রিট করে থাকি। 1,000 কে এক হিসাবে পয়েন্ট দিয়ে থাকি, আর 2,000 থেকে 5,000 থাকলে 0.5 পয়েন্ট দিয়ে থাকি, 5,000 থেকে 10,000 হলো 1 দিয়ে থাকি, 10,000-এর উপরে থাকলে ওটাকে 2.5 ভ্যালু দেওয়া থাকে। এটা কমন প্র্যাকটিস। বোঝা গেছে কি? জি স্যার। স্যার, হ্যাঁ বলেন। স্যার একটু আগের পেজে স্যার, স্যার এখানে 1000 টনের জন্য তো ওয়ান ধরা হইতেছে স্যার, ও প্রোডাক্টিভ ইউনিটের জন্য। হ্যাঁ হ্যাঁ। আর আর পপুলেশনের জন্য স্যার এটা ভেরি পপুলে করতেছে। হ্যাঁ, পপুলেশনের জন্য ভেরি করতেছে, কারণ হলো পপুলেশন তো আর লিনিয়ার আকারে বাড়ে না। পপুলেশনের সমস্ত কাজ হয়েছে লগারিদম ভিত্তিতে, এই জন্য এটা লিনিয়ার থাকে না, আর প্রোডাক্টিভিটিটা স্যার লিনিয়ার ধরাইছে। মোটামুটি লিনিয়ার। জি ওকে। স্যার। ওকে। এখন পি 300 কিলোমিটার লেন্থ, তাহলে 160-এর পয়েন্ট আউট করতেছি, 0.25 দিয়ে গুণ করেছি। 2,000 থেকে 5,000 হলো 80.5 দিয়ে গুণ করেছি। 5,000 থেকে 10,000 হলো 130-এ 1 দিয়ে গুণ করেছি। আর 10,000-এর উপর হলো 2.5। যেহেতু 6টা আছে, ওখানে দেখেন 6টা, 6-এর 2.5 দিয়ে গুণ করছি। আর কি বোঝা গেল কি, এগুলি যদি সবগুলি করি, 160-রে 0.25, 80-কে 0.5, 30-কে সিক্স 200 টন, তাহলে 200 হলো পয়েন্ট। তাইলে 200 আর 125 যোগ করলে 325, তারে 300 দিয়ে যদি ভাগ করেন নাম্বার কত আসে? 1.083। কি বোঝা গেল? জি স্যার। এরকম করে প্রত্যেকটার ক্ষেত্রে আমি ইউটিলিটি পার ইউনিট লেন্থ বের করেছি। যার ইউটিলিটি পার ইউনিট লেন্থ সবচেয়ে বেশি হবে সেটা প্রায়োরিটি 1। এখানে দেখেন কিউ 1.112 হয়েছে, আর বাকিগুলো এর নিচে, সেই জন্য ওইটাকে প্রায়োরিটি দিয়েছি 1। তো গভর্নমেন্টকে সাজেস্ট করা হবে যে প্রথম Q1 করেন, কিউ কাজটা করেন। বোঝা গেল কিনা? জি স্যার। স্যার, প্রায়োরিটির যে ইয়েটা আমরা বের করছি, এটা যদি দুইটার ক্ষেত্রে সেম ভ্যালু আসে, সেক্ষেত্রে অন্য কোনো ক্রাইটেরিয়া আছে কিনা আমার না, এটা বের। তখন যদি দুটোর ক্ষেত্রে আসে, তখন যে কোনো একটা করলেই হবে। জি স্যার। ওইখানে তাও একটু ইঙ্গিত দিয়ে দিই, স্যার যদি যেখানে পপুলেশন বেশি আসে স্যার, যার মানে কোনো একটা পপুলেশন যদি, বেশি আসবে, যার পপুলেশন বেশি থাকবে, প্রোডাক্টিভিটি না, যার পপুলেশন বেশি থাকবে তাকে প্রায়োরিটি দেওয়া হয়। ধরেন দুটো সমান আসলো, কিন্তু পপুলেশনের ভ্যালু বেশি, যেহেতু সার্ভ টু দ্য পিপল ওটা বেশি হয়ে যায়, তখন পিপলের দিকে কনসিডার করে ভোটের রাজনীতি আর কি। ক্লিয়ার? জি স্যার। এটা তো স্বাভাবিক না, নর্মাল। ওকে, এইবার আসেন আহ, এখানে যে দেখা যায় কি স্ক্রিন? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ধরেন আমরা ন্যাশনাল হাইওয়ে, তার আর ভিলেজ বা উপজেলা রাস্তা যেটা এলজিডি, আমাদের দেশে তো দুটো সরকারি প্রতিষ্ঠান আছে যারা রাস্তাঘাট করে। একটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট,
উপরের যে ফর্মুলাটা আছে এটা ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট ইউজ করে, আর নিচের যে ফর্মুলাটা আছে এটা এলজিডি ইউজ করে। কি আছে আগে বলি। আমার একটা ন্যাশনাল হাইওয়ে বা ডিস্ট্রিক্ট হাইওয়ে আমি বৃদ্ধি করতে হবে। কতটুক লেন্থ বৃদ্ধি করব, এটা একটা ফর্মুলা দিয়ে আমরা ক্যালকুলেশন করি। ফর্মুলাটা কি? এ ডিভাইড বাই 8, বি ডিভাইড বাই 32 প্লাস 1.6 এন প্লাস 80 প্লাস ডি মাইনাস আর। এ হলো ওই যেই রাস্তাটা যেই এলাকা দিয়ে যাচ্ছে সেখানে কতটুকু এগ্রিকালচার, কত স্কোয়ার কিলোমিটার এগ্রিকালচার ল্যান্ড আছে। আর বি হলো কতটুক নন এগ্রিকালচার ল্যান্ড আছে স্কোয়ার কিলোমিটার। এন হলো নাম্বার অফ দ্য ভিলেজ অফ টাউন হ্যাভিং দ্য পপুলেশন 2000 to 5000। টি হলো নাম্বার অফ দ্য টাউন or village having the population more than 5000 people। ডি হলো 15%। এটা আমি 20 years এর ইয়া করে টোটাল এই যে প্রথম চারটার যোগফলে যে 15% হবে সেটা আমি সেফটির জন্য বাড়িয়ে রাখবো। এটা সেফটি অ্যালাউন্স। আর মাইনাস আর হবে ওই এলাকায় কতটুকু রেল লাইন এক্সিস্টিং আছে, কত কিলোমিটার, সেটা বাদ যাবে। তারপরে যা থাকবে অতটুক রাস্তা আমি ইমপ্রুভ করব। ক্লিয়ার? আর এলজিডি যেই কাজটা করে সেটা হলো কতটুকু, এটা 0.32 ভি প্লাস 0.8 কিউ প্লাস 1.6 পি প্লাস 3.2 এস। ভি হলো নাম্বার অফ ভিলেজ হ্যাভিং দ্য পপুলেশন লেস দেন 500। কিউ হলো নাম্বার অফ দ্য পপুলেশন হ্যাভিং 500 to 1000। পি হলো নাম্বার অফ দ্য পপুলেশন হ্যাভিং 1000 to 2000। এস হলো নাম্বার অফ দ্য 2000 to 500। আর আরেকটা জিনিস বাদ দেওয়া যোগ করতে হয়, ডেভেলপমেন্ট অ্যালাউন্স অফ 15% অফ ফর ফিউচার 20 years ফিউচার। আমরা অঙ্ক করি তাইলে ভালো করে বুঝতে পারবো। তুই যাবো অঙ্কে? জি জি স্যার। স্যার। ওকে, দেখেন আমরা এখানে লেখা আছে ডিউরিং দ্য রোড সিস্টেম প্ল্যানিং ইন এ পার্টিকুলার এরিয়া আর দ্য ফলোইং ডাটা আর কালেক্টেড। ক্যালকুলেট দ্য এডিশনাল পাকা আর কাঁচা রোড। কতটুক এডিশনাল রাস্তা আমাকে করতে হবে সেটা আমাকে বলে দিতে হবে। আমার ওই এরিয়ার যেটা আছে টোটাল এরিয়া হয়েছে 25000 স্কোয়ার কিলোমিটার, তার মধ্যে এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট এরিয়া হয়েছে 7200। এক্সিস্টিং পাকা রোড হলো 700 কিলোমিটার, এক্সিস্টিং কাঁচা রোড হলো 1100 কিলোমিটার, রেলওয়ে লাইন লেন্থ হলো 200 কিলোমিটার। ওকে, আবার নিচে দেওয়া আছে পপুলেশন 500 আছে হচ্ছে 1300, 500 থেকে 1000 হলো 500, 1000 থেকে 2000 250, 2000 থেকে 5000 85, মোর দেন 5000 হচ্ছে 14টা। এইবার আসেন, আমার এগ্রিকালচারাল ডেভেলপ ল্যান্ড হলো 7200। প্রথম আমার ফর্মুলায় কি ছিল? এ ডিভাইড বাই 8, মানে এগ্রিকালচারাল এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার। ওটা তো দেওয়াই আছে 7200, তাকে 8 দিয়ে ভাগ করতে। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। তারপরটা বি ডিভাইড বাই 32, নন এগ্রিকালচার এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার। নন এরিয়া কতটুকু? টোটাল এরিয়া আছে 2500 আর 7250 এগ্রিকালচার, এই দুটা বাদ দিলে 17800। এটা হলো নন এগ্রিকালচারাল ল্যান্ড। ওকে, মোটামুটি। ওকে স্যার। হ্যাঁ, তারপরে হলো 1.6 এন। এনটা কি? 2000 থেকে 5000। 2000 থেকে 5000 হলো 85। 1.6 × 85 দিছি গুণ
তারপরে টি জি হলো স্যার। টি হলো 5,000-এর উপরে, 5,000-এর উপরে হচ্ছে 14টা, 8 × 15 14 দিয়ে এই চারটা যোগ করছি, করে 15% বাড়িয়েছি, কারণ ওই যে ডি হলো 15% ডেভেলপমেন্ট করতে বলেছে, 15% অফ দা কোন চারটার, প্রথম চারটার যোগফল করে 15% যেটা আসবে সেটা বাড়িয়ে দেবেন। ক্লিয়ার? মাইনাস আর হলো রেলওয়ের, 200 মাইনাস করেছি, তাইলে 1761 কিলোমিটার আমাকে রাস্তাটা করতে হবে। তার মধ্যে পাকা করা আছে কতটুকু? পাকা করা আছে 700 কিলোমিটার। তাইলে বাকিটুক কি করতে হবে? বাকিটুক আমার 1061 কিলোমিটার রাস্তা আমি করতে পারবো, কিন্তু পাকা আছে, কাঁচা এক্সিস্টিং কাঁচা রাস্তা আছে 1100। আমি 1100 কিলোমিটার করতে পারবো না, আমি করতে পারবো 1061 কিলোমিটার, পরবর্তী ভবিষ্যতের জন্য বাকিটুকু করতে পারবো। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। কাঁচা যদিও অনেক বেশি, আরো একটু বাকি আছে, অতটুকু আমি করতে ডিসিশন নিতে পারবো না। ওকে, আর যদি সেমটাই আমি করে থাকি, টোটাল লেন্থ যদি আমি রুরাল রাস্তা হিসাবে দেখি, দেখেন 0.32 1300, কারণ 1300 আমার প্রথমটা আছে কি 500-র নিচে লোক আছে ভি, 0.32 ভি, ভি কত 1300 আছে, দেখেন আমি 1300 দিয়ে গুণ করেছি, করেছি না? 0.8 কিউ, কিউটা কি, কিউটা হলো 500 থেকে 1000, 500 থেকে 1000 500টা আছে, দেখেন আমি 500 দিয়ে গুণ করেছি। 1.6 ইন্টু পি, পি কত দেওয়া আছে? পি দেওয়া আছে 1000 থেকে 2000, 1000 থেকে 2000 250, 250 দিয়ে গুণ করেছি। তারপরটা আছে 85, 3.2 থেকে 85 গুণ করে প্রথম চারটা যোগ করে 15% বাড়িয়ে দিছি, 1700, 17,1100.2 কিলোমিটার রয়ে গেছে। ঠিক আছে কি? ঠিক আছে। হ্যাঁ স্যার। আর এর মধ্যে 1100 কিলোমিটার হলো কাঁচা, তো 1100 বাদ দিয়ে দিলাম, বাকিটুকু আমি করব, কারণ রুরাল এরিয়াতে তো কাঁচা রাস্তাই থাকে। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, এইভাবে আমরা একটা এরিয়ার প্ল্যানিং করে থাকি। এইবার আসেন আমাদের সেকেন্ড টপিক, যেটা আমরা যাচ্ছি, দেখা যায় জি স্যার। রোড সেফটি স্ট্র্যাটেজি। রোড সেফটিতে স্ট্র্যাটেজির মধ্যে কি কি জিনিস ইনক্লুডেড করা থাকে? ও, 5টা রোড সেফটি স্ট্র্যাটেজির মধ্যে 5টা ক্যাটাগরি আছে। 5টা ক্যাটাগরির মধ্যে প্রথমটা স্যার হলো, আপনার কথাগুলো আবার স্লো হয়ে গেছে। হ্যাঁ, 5টা ক্যাটাগরি আছে। একটা হলো এক্সপোজার কন্ট্রোল। এক্সপোজার কন্ট্রোল হলো ইমপ্রুভিং দ্য সেফটি বাই রিডিউসিং দ্য অ্যামাউন্ট অফ ট্রাভেল and substituting safer form of transportation. আমি ট্রাভেল, আমরা যেই কাজগুলি মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে শেষ করতে পারি, সেগুলি ওইভাবে শেষ করে আমরা যেন ট্রাভেলের সংখ্যা কমিয়ে দিই, তাইলে সেফটি থাকে। এটা একটা ওয়ে। অন্য আরেকটা হলো অল্টারনেটিভ টু দ্য রোড ট্রান্সপোর্ট। রোডের জায়গায় রেল, বাস বা এয়ার, এগুলি টেলিকমিউনিকেশন, এগুলি ব্যবহার করা।
ভেহিক্যাল রেস্ট্রিকশন করে দিতে পারেন, রোডওয়ে রেস্ট্রিকশন করে দিতে পারেন, ইউজার রেস্ট্রিকশন করে দিতে পারেন। এগুলি করে আমরা এই রোড সেফটি অনেক বেশি ইমপ্রুভ করতে পারি। দ্বিতীয় রোড সেফটি আইটেম হলো অ্যাক্সিডেন্ট প্রিভেনশন। অ্যাক্সিডেন্ট কিভাবে আমরা রিডিউস, রোড ডিজাইন আমরা ইমপ্রুভ করে, ইন্টারসেকশন ডিজাইন অ্যান্ড কন্ট্রোল, আমরা ইন্টারসেকশন দেখবো, পড়বো ডিজাইন কিভাবে করতে হয়, লাইটিং বা সিগন্যালের সিস্টেম ইমপ্রুভ করে, রোড কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেনেন্স করে, রোড সেফটি হ্যাজার্ড ম্যানেজমেন্ট করে, ট্রাফিক ম্যানেজমেন্ট করে, স্পিড লিমিট করে, এগুলি করে রোড অ্যাক্সিডেন্ট কমিয়ে ফেলতে পারি। ভেহিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ইমপ্রুভ করো সেফটি, ব্রেকিং সিস্টেম, লাইট, রিফ্লেক্টর, হ্যান্ডেলিং, ড্রাইভার কন্ট্রোল, ভিজিবিলিটি বৃদ্ধি করে আমরা রোড অ্যাক্সিডেন্ট কমাইতে পারি। বিহেভিয়ার মডিফিকেশন, আমরা প্যাডেস্ট্রেইনের রাস্তায় মাঝখান দিয়ে হুট করে দৌড় মারা যাবে না। প্যাডেস্ট্রেইন ট্রেনিং করে, ড্রাইভার ট্রেনিং করে, এনফোর্সমেন্ট প্রয়োগ করে, মানে ল প্রয়োগ করে আমরা কি করতে পারি, বিহেভিয়ারকে মডিফাই করতে পারি। ইনজুরি কন্ট্রোল, সিট বেল্ট ব্যবহার করে, সিকিউরিটি ইন্টিগ্রিটি করে, এগুলি করেও আমরা, হেলমেট ব্যবহার করে আমরা কি করতে পারি, ইনজুরি কন্ট্রোল করতে পারি। পোস্ট ইনজুরি ম্যানেজমেন্ট, ট্রেনিং অফ দ্য কেয়ার প্রোভাইডার, emergency medical personnel, first and education for the public, training for the hospital personnel, মানে অ্যাক্সিডেন্ট যে হয় সেই রুগীটার কে কিভাবে হ্যান্ডেল করতে হবে, এগুলি যদি আমরা ইফিশিয়েন্টলি শিক্ষা দিতে পারি, প্রাইমারি শিক্ষা, তাইলে আমরা কি করতে পারি, রোড সেফটি ইমপ্রুভ করতে পারি। এইবার আমরা তো অনেক কিছু পড়েছে, ট্রাফিক কনজেশন কখন বলে থাকি ট্রাফিক কনজেশন হয়েছে, যখন রোড ক্যাপাসিটির চেয়ে বেশি ভেহিক্যাল রাস্তায় থাকে তখনই ট্রাফিক কনজেশন হয়। রোড ক্যাপাসিটি কিভাবে বের করা হয়, টোটাল প্যাসেঞ্জার কার ইউনিট ইনটু লেভেল অফ সার্ভিস, আপনি কোন লেভেলের সার্ভিস প্রোভাইড করতে চান। ইফেক্ট অফ দ্য শোল্ডার, আপনি শোল্ডারের উইথ কত, শোল্ডারের উইথ যত বেশি হবে আপনার ক্যাপাসিটি তত বেশি হবে, শোল্ডারের উইথ যত কম হবে ক্যাপাসিটি অফ রোড কত। ইফেক্টিভ উইথ, রোডের উইথ যত বেশি হবে তত বেশি ক্যাপাসিটি হবে, উইথ যত কম হবে রোডের ক্যাপাসিটি তত কম হবে। এইভাবে দেখেন একটা উপরে ফর্মুলা লেখা আছে, তো ক্যাপাসিটি সমান টোটাল প্যাসেঞ্জার কার ইউনিট ইন্টু লেভেল অফ সার্ভিস ইন্টু ইফেক্ট অফ দ্য শোল্ডার অ্যান্ড ইফেক্ট অফ দ্য উইথ, এই চারটার গুণফল করে আমরা রোড ক্যাপাসিটি বের করতে পারি। ওকে, আর রোড কনজেশন ইন্ডেক্স, সেটা বের করার নিচে একটা ফর্মুলা দেখেছেন। এই রোড কনজেশন ইন্ডেক্সটা যদি 0.97-এর উপরে হয়ে যায় তাহলে ট্রাফিক কনজেশন হবে, এটার নিচে হলে আর ট্রাফিক হবে না। তাহলে রোড আইডিয়াল রাস্তার জন্য রোড কনজেশন ইন্ডেক্স হলো 0.97, এর উপরে উঠতে পারবে না। ক্লিয়ার? জি আর এই স্যার। অঙ্কটা তো আমরা আগের লেভেল অফ ক্লাসে করেছি। কি বলেন? স্যার, লেভেল অফ সার্ভিসটা স্যার কি বোঝাচ্ছে স্যার? লেভেল অফ সার্ভিস মানে হলো আহ, আপনি আমাদের দেশের আহ, রাস্তার লেভেল অফ সার্ভিস হচ্ছে ডি গ্রেডের। এ গ্রেডের রাস্তা হলো যেখানে কোনো ট্রাফিক কনজেশন থাকবে না, রোড গাড়িগুলি ফ্রি ফ্লো মুভমেন্ট হবে, কোথাও সে থামতে হবে না, সোজা যে স্পিডটা উপরে লেখা আছে এই রাস্তায় 60 কিলোমিটারে গাড়ি চালাইতে পারেন,
60 কিলোমিটারে চালাবে, কোথাও তার গাড়ি থামবে না। ফ্রি ফ্লো, দেখেন নিচে লেখা আছে, যেমন মাল্টিপল লেনের রাস্তা যদি হয়, আইডিয়াল লেভেল অফ সার্ভিস যদি হয়, ফ্রি ফ্লো হলো 2000 ভেহিকেল চলতে পারবে পার লেন। ওকে, হ্যাঁ, ওকে স্যার। এরকম একটা ক্রাইটেরিয়া আছে আর কি। জি স্যার। আর এটা মনে রাখবেন, রোড কনজেশন ইন্ডেক্স যদি 0.97 এর নিচে নেমে যায়, তাইলেই বিপদ। বিপদ না, সরি, 0.097 এর উপরে উঠে যায়, তাইলে ট্রাফিক কনজেশন হবে। এটার উপরে উঠতে পারবে না। এরপরে একটা জিনিস আছে, আইটিএস। আইটিএস হলো ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম। যেমন আমি আহ, এখন আপনারা কি করতে পারেন, ইন্টারনেটের মাধ্যমে কোথায় ট্রাফিক জ্যাম হচ্ছে এগুলি জানতে পারেন। এগুলি সব হচ্ছে আই আইটিএস এর কল্যাণে। ওকে, এখন আরো সফিস্টিকেটেড জিনিস হলো, ধরেন আমি একটা ভ্যাকেলে উঠতে চাই, ওই ভ্যাকেলে একটা কার্ড যদি থাকে, তাইলে আমি বুঝতে পারবো ওই ভ্যাকেলটা আমার কাছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আসতে কত সময় লাগবে এবং কোন রুটে আসতেছে। এইসব ইনফরমেশন এখন অ্যাপস এর মাধ্যমে খুব সহজে আমরা পাই। এটা হলো আইটিএস এর কল্যাণের কারণে হয়েছে। ওকে, আরেকটা, যে হ্যাড অন ম্যাট্রিক্স। হ্যাড অন ম্যাট্রিক্স হলো আমাদের রাস্তায় এলিমেন্ট কারা কারা, রাস্তার সাথে সম্পর্কযুক্ত হলো হিউম্যান বিং, ভেহিকেল এবং রোড সিস্টেম। তো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার ঘটনা ঘটার আগে হিউম্যান কন্ডিশনের কি অবস্থা থাকবে, কি করা, ভেহিকেলের কি কন্ডিশন থাকবে, রোডের কি কন্ডিশন আছে, যখন একটা ক্ল্যাশ হয় তখন রোডের কি অবস্থা হয়, কার কি, হিউম্যানের ভূমিকা কি থাকে, ভ্যাকেলের অবস্থাটা কি হয়, এগুলি, এবং আফটার ক্র্যাশ, মানে আফটার ক্র্যাশে কার কি ভূমিকা, এগুলি যেই ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই হ্যাডন ম্যাট্রিক্স বলা হয়। এটা চার্ট থাকলে বিভিন্ন দেশে এই চার্টটা বিভিন্ন রকম, কারণ যেহেতু আমরা প্রত্যেকের বিহেভিয়ার কালচার এগুলি ভিন্ন, প্রত্যেকের আচরণ ভিন্ন। এটা থাকলে সুবিধা হলো কোনো একটা ঘটনা ঘটলে ও কমন চিত্রটা কি হয়, এটা আমরা জানতে পারি। তখন হলো কি ডিসিশন মেকিং করতে অনেক সুবিধা হয়। বোঝা গেল কিনা? জি স্যার, বুঝতে পারছি। এটা বাইরের দেশে খুব বেশি করা হয়, আমাদের দেশে এরকম কোনো প্র্যাকটিস নাই। কারণ বাইরের দেশে মোটামুটি একটা আবছা চিত্র মানুষের মাথায় যেন থাকে, সেইটা করা হয়। ওকে, আজকে এতটুক থাকুক। আপনারা ইমেল করেন, আমি পাঠিয়ে দেব। পরবর্তী ক্লাস থেকে আমরা ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এর বিভিন্ন মডেল নিয়ে কাজ করব। জি স্যার। হ্যাঁ, ওকে। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। স্যার আমাদের নেক্সট ক্লাসটা কবে স্যার? নেক্সট ক্লাসটা সোমবার রাতে নি। সোমবার, হ্যাঁ সোমবার রাতে। আপত্তি আছে? না স্যার। ঠিক।